এই বাগানেও আছে বুঝলে, আমার অল্প অল্প আগে এই পুকুর থেকে তুলে নিয়ে আসি। নমস্কার বন্ধুরা, ঝুমা কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই যে এখন চলে এসেছি বাগানে। আজকে সকাল সকালই ভিডিও শুরু করছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। বাগানে হয়েছে হচ্ছে কি ঘ্যাটকল পাতা, আর ঘ্যাটকল পাতা বাটার সাথে খেতে খুদের ভাত যে কী অসাধারণ লাগে, তো আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে হবে খুদের ভাত, টক শাক আর ঘ্যাটকল পাতা বাটা। তো মাও ধামা নিয়ে এই যে চলে এসেছি। তো এখন ঘ্যাটকল পাতা কেটে নেবো। এখান দিয়ে প্রচুর ঘ্যাটকল পাতা, এই জঙ্গল দিয়ে আমাদের বাড়িতে যে আত্মীয় স্বজনই আসে সবাইকেই তুলে দেওয়া হয়। আজকে আমরা প্রথম রান্না করবো, তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। ও এইগুলো দেখলাম, আমি ধামা ধরি। এই যে যে কেটে নেওয়া হচ্ছে, আর ওখানে যে গুঁড়াটা থাকবে, এই গুঁড়ার থেকে আবারও নতুন নতুন করে পাতা উঠবে। সারা বর্ষা এই সময় আমরা এইটা খেতে পারবো। ওই সাইডে আসে না, ওইগুলো নিতে হবে না, এই সাইডে আসে। এই সাইডে এই দেখো, এই যে এইগুলোও নেই। বন্ধুরা দেখুন, ফ্রেশ পাতা, সুন্দর পাতা। এই যে দেখুন, এই দেখো, এই যে কত আরো। এই দেখুন বন্ধুরা, আমাদের এইখান দিয়ে লেবু গাছের চারিদিক দিয়ে ঘ্যাটকল পাতা হয়। লেবু গাছের ভিতরেও, এটা তো তোলা যাবে না মা, ওই দেখুন ভিতরেও। আর এই যে যে লেবুগুলো হয়েছে আমাদের গাছে, দেখুন কত লেবু হয়েছে। এই নিচে একদম শুয়ে পড়েছে, এই দেখুন লেবু এক একটা ইসে। আর এই লেবুগুলো এত সুন্দর গন্ধ না, এই ঘ্যাটকল পাতার সাথে আমরা একটু লাস্টে একদম বাটার সময় দিয়ে দেবো। বাটা হয়ে যাবে, তারপরে একটু লেবুর রস দিয়ে দেবো। গলায় ধরবেও না, আর এত সুন্দর একটা ফ্লেভার আসবে না, মানে দারুণ লাগে খেতে। তো তার জন্য আমরা এখন দুটো তিনটে পাতা নিয়ে নেবো। না, এখানে রাখো। এই দেখুন, দেখেছেন একদম বাড়ির ফ্রেশ ঘ্যাটকল পাতা। এটাই বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু সেটা তো একদম নরম হয়ে যায়, মানে ছোটো হয়ে যায়। কিন্তু আমাদের মতো এরকম ফ্রেশ তুলেই খাওয়া খুব কম মানুষেরই এসে পড়ে। এই দেখুন, এরকম দুটো লেবু নিয়ে নেব, বড় বড়। এই দেখুন বন্ধুরা, সুন্দর পাতা ছেড়ে নিয়েছি। এই দেখুন, এই দিক দিয়েও আছে জানো মা, একটা একটা কাটা হয়েছে না কিছুদিন আগে। এইগুলো এখনো ছোট, এগুলো বড় হয়নি। এই বাগান দিয়েও পুরো ভরে যাবে আমাদের বাগানে ঘ্যাটকল পাতা। আস্তে আস্তে তো খাওয়াও হবে না, অনেকদিন হবে, নষ্টই হয়ে যাবে সব। আর এই যে দেখুন, এতগুলো নিয়ে নেওয়া হয়েছে, এটা বাটলে এতটুকু হয়ে যাবে। চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। এই যে আমাদের খুদের চালের সঙ্গে এই দেখুন খুদের চাল নিয়ে নিয়েছি। এটা আমাদের কিনা চালই, কারণ বন্ধুরা আমাদের জমিতে ধান লাগানো হয় না, শুধু পাট আর হচ্ছে গিয়ে পেঁয়াজ লাগানো হয়। তো ওই জন্য আমাদের কিনেই খেতে হয় খুদটা। আর এই দেখুন, খুদের ভাতের সাথে ঘ্যাটকল বাটা হবে, আর হচ্ছে গিয়ে বাড়ির টক শাক। দেখুন এই যে এখানে দু রকম টক শাক আছে, একসঙ্গে রান্না হবে। এইটা হচ্ছে গিয়ে সেই লাল টক শাক, এটা। আর এটা হচ্ছে গিয়ে একদম এই যে বাড়িতে হয় যে দেশি টক শাকটা, সাদা, সেই টক শাক, দুটো মিলিয়ে রান্না হবে। জমিয়ে আজকে খুদের ভাত খাবো, আর মায়ের হাতের রান্না, মানে মা রান্না করবে, মায়ের হাতের খাবো আজকে। আমি শুধু একটু গুছিয়ে দিই মাকে সবকিছু। আমার উনুন ধরিয়ে দাও। এই যে খুদির পাতার জন্তি জল গরম দিয়ে নিচ্ছি। এই দেখুন, আমার মা একদম শাকগুলো তুলে নিয়ে এসছে, এরকম ডাঁটি শুদ্ধ তো রান্না করা যাবে না, ডাঁটির থেকে আমরা এইভাবে এটা শাকটা বেছে নিচ্ছি। আর পোকা টোকা আছে নাকি সেগুলোও দেখছি, যেরকম এই দেখুন, এই একটা শাক পোকা রয়েছে, এটা খাওয়া যাবে না, ভালো ভালো দেখে বেছে নিচ্ছি। আর আজকে রান্না বান্না একদমই সহজ, তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু খেতে অসাধারণ। আমার মামি শাশুড়ির তো টক শাকেই হয়ে যাবে, এক থালা ভাত খাওয়া টক শাক দিয়ে চটকে চটকে খাবে। এই জন্য দেখুন না, টক শাকের ঝুড়ি নিয়ে বসা হয়েছে। জলটা গরম হয়ে গেছে, এখন আমি এনে খুদটা উছিয়ে দিয়ে দেবো। কাঁকড়ল টাকড় থাকলেই সেটা উঠবে না। বন্ধুরা দেখুন, আমি জলটা দিয়ে দিচ্ছি সমান মাপের, মানে এই মাপে ওই ভাতটা হয়ে যাবে, ফ্যানটা নাকবে না। এখন আমি ডেকে দেবো। কয় কর দিলে মা চালের উপরে? এই যে একটু 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 বেশি। 1.5 কর। হ্যাঁ,
দেখুন বন্ধুরা আমার ভাতটা উতরে গেছে, আমি এখন একটু দেখবো। লবণ দিয়ে দেবো বন্ধুরা, এখন একটু লবণ দিয়ে দেবো আমি খুদির ভাতে। তারপরে একটু ঢেকে দেবো, পরে নামিয়ে দেবো। বন্ধুরা দেখুন আমার ভাতটা হয়ে গেছে, এখন দেখিয়ে ভাতটা হয়ে গেছে, ঝরঝরা হয়ে গেছে। তো ঢেকে ওই সাইডে রেখে দাও। এখন নামিয়ে দেবো, ভাতটা হয়ে গেছে। এই যে শাকে আঁশ থাকে না হালকা একটু, এইগুলো আমি বেছে নিচ্ছি। হাওয়া আছে। এই যে শাকগুলো কেটে নিয়েছি, এখন আমি ধুয়ে নিয়ে এসবো। ছোট ছোট গুলি কেটে নিয়েছি। এই যে আমি তেল দিয়ে দিলাম। এখন আমি গাঁট কালো ভাজবো, ওই কালো জিরেটা দিয়ে দিচ্ছি। এখন আমি রসুনটা দিয়ে দিলাম। গাঁট কল পাতায় এই বেশি করে লঙ্কা দিতে, তাহলে স্বাদ হয়। এখন পাতাটা দিয়ে দিচ্ছি। এখন আমি লবণটা দিয়ে দিলাম। আর দিলাম একটু হলুদ। আজকে হাওয়া আছে ভালো, আজকে সুন্দর হাওয়া আছে, বাগানে একটুও গরম লাগছে না। উত্তর দিক থেকে হাওয়া আসছে, কিন্তু এই হাওয়াটাই আর দুদিন পরে লাগবে না, কারণ দেখুন পাটটা কত বড় হয়ে গেছে। এই পাট আরো বড় হবে, আর হাওয়া এদিকে আসাটা বন্ধ হয়ে যাবে যখন উত্তরে হাওয়া থাকবে। ঢেকে দিয়েছিলাম, যে শাকটা গলিয়ে যায়, শাকটা গলিয়ে গেলে ভালো হয়। কারা কারা খান এইগুলো কমেন্ট করিয়া বলে দেবেন। বন্ধুরা আমার ঘাট কলটা এখন ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমি একটু এখন তেল দিয়ে দিলাম, আর এখন টক শাকের জন্য এই শ্বশুর ফোড়ন দিলাম। আমি দিয়ে দেবো টক শাক। এখন আমি একটু লবণ দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম হলুদ। দুটো দেখুন আমার টক শাক সেদ্ধ হয়ে গেছে, নাড়াচাড়া দিই। একটু ঘাট কলটা ভিজে রাখিছিলাম, এখন আমি বেটে নেব। আমার গাঁট কলটা বাটা হয়ে গেছে, এখন লেবুর রস দিয়ে তুলিয়ে নেব। খাবার হয়ে গেছে, এখন খুদির বাচ্চা বেড়ে দিছি। বসো বিক্রম।
একটু সরে আসো, মামা বসো বসে। এই বেশে চলে যাও। এটা কি ঘ্যাটকল বাটা না? বাবা পিঁপড়ে নিয়ে যাচ্ছে এই দাও তুমি এই দাও পিঁপড়ে খাবার নিয়ে এসছে। হ্যাঁ তুমি তাহলে পিঁপড়ে আগে তুমি খেয়ে নাও। আর নাই কি আছে না আমরা সবাই মিলে বসে পড়েছি গরম গরম খুদের ভাত খেতে। তো টক শাকটা এখনো মা নাড়াচাড়া করছে, যত শুকাবে জলটা ততই টেস্ট হবে। আর তত সময় আমরা এই যে ঘ্যাটকল পাতা বাটা দিয়ে দারুণ খাওয়া লাগছে শুরু করে ঘ্যাটকল দিয়েছি। খাওয়া। বুঝে গেছে পুরো ভাতটা। হ্যাঁ কালো জিরে আর রসুনের গন্ধ বেরিয়ে আসছে, এগুলো সেই টেস্টি। লাগছে। দেখো দারুণ টেস্টি আছে। দাও গো, মাখিয়ে দিই। কি নাম জানো এগুলো? খারগোল নাকি? এটা খাওয়া ভালো বাবা। দেখ খারগোল বলে। হ্যাঁ ওটাও বলে কিন্তু কি বলে এক তুমি জায়গায় বলো, কোন নাম তুমি বলো কি বলে, কি তুমি নাম? বলো কি বলে। ঘ্যাটকল বলে, খারগোল বলে। ও বাবা, হাওয়া কোথায় গেল? কি সুন্দর হাওয়া হচ্ছে। জায়গা বিশেষে হাওয়া সব কোথায় গেল? জিনিসের নাম আলাদা আলাদা হয়ে গেছে। আমাদের মুর্শিদাবাদে কি বলে? ঘ্যাটকল বলে। আমি খারগোল পাতার নাম ভাতটা আজকে শুনছি। দারুণ হয়েছে, দারুণ। এই দেখুন কি সুন্দর ঝরঝরে ভাত। আর এরকম চটকে মাখাতে হবে, নাহলে ভালো লাগবে না কিন্তু। এরকম আমি তো মাখাচ্ছি খুব। খুদের ভাতে এরকমই মাখাতে হয়। হুম, তো আর সেই ইরা চাল ভাত না। আমাদের লেবু দেওয়া হয়েছে বলে আরো স্বাদ লাগছে, দেখেছো? দারুণ হয়, দারুণ। দিয়েছে বাবা, দিয়েছে লেবু, খেয়ে দেখো। আমার তো এই টাইমে সবই খেলে পরে ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা। এইগুলো তো বছরে একবারই হয়, আর কোনো আর সিজনে আর আন সিজনে আর পাওয়াই যাবে না। গরম কি টক শাক দেবে মজা হবে লঙ্কা দিয়ে। শুকনো লঙ্কা, ওই যে শুকনো লঙ্কার বাটি। টক শাক আর শুকনো লঙ্কা সেই টেস্ট। কত রকম যে আছে খাবার দাবার। হ্যাঁ গ্রাম অঞ্চলে এগুলো সবার এলাকায় মিক্স করে। ঘ্যাটকল পাতা, টক শাক বাটা, ওই দুটোই তো বাটা। শহরের লোক দেখবে শুধু, শহরে পাওয়া যায়, কিনে এগুলো কিনে রান্না খেতে হয়। শিখবে, আর এটাকে এরকম দেখবে। সুন্দর করে মাখাতে হবে। দেখবে যদি পারে আসবে কেউ এই ভিডিও দেখে। একদম আঠা আঠা করে। একদম কি বলে দিছ এই সমস্ত খাবার এরকম এরকম ভাবে মাখালে হবে না। এখানে চটকে মাখাতে হবে। এরকম মাখাতে হবে, এরকম মাখাতে হবে, এরকম মাখাতে হবে। বিয়ে নিয়েও তো মাখালে হবে না সব আজকে খাবার। বুঝলে? জমা নেবে না ভাত, দাদা আরো তুলে দিচ্ছে। একটুখানি লবণ দেবো। লঙ্কা নাও, একটু শুকনো লঙ্কা কি নাও। দেখছিস তুই? তুই খাবি? পারবি না তো খেতে, মাখাতেও পারবি না তো। দাদি এই আমার থেকে না এরকম আমায় মাখাতে দাও। এরকম। দিদি টক শাক দিয়ে খেতে হবে তাড়াতাড়ি। টক শাক এরকম না মাখালে কোনো মানে নেই খাওয়ার। টেস্টই হবে না। এরকম ও টুন হালকা হালকা গলায় ধরেছে, মানে আবার টক শাক খেলে ঠিক হয়ে যাবে। কোথায় গলায় দেবে? গলায় ধরেছে মানে এরকম হাতে তোমার গলা হাতে চুলকাচ্ছে ধরা বাবা? গলা চুলকাচ্ছে? বিক্রমের চুলকাচ্ছে না, আমার চুলকাচ্ছে না, ওনার ধরেছে। আমার ধরে না কখন ধরলো দেখি না, শেষ হয়ে বাবা, গেল কি খাবার। লঙ্কা নাও, শুকনো লঙ্কা নাও, লবণ নাও। না শুকনো লঙ্কা নেওয়া যাবে না, একটু লবণ নিতে হবে। পুরো নিয়ে না না, আমার ওই সাদা জলের বোতলে। স্টার্ট। আর একটু লবণ নেই। কি দেখো সবাই সবার তারার দিকে তাকাও, আমার তারার দেখো দিকে আমার সবাই বাবু তাকাচ্ছে। কি সুন্দর হয়েছে, দেখো নিচে ইয়ে হয়ে যাবে। চাটা দেখছে, কার চাটা মতো হয়েছে। চাটা হয়েছে। কি টেস্ট। আমাকে দুজন হয়েছে। বাহ হেভি টেস্ট, অসাধারণ। দারুণ। একটুখানি লঙ্কা নেব। ভালো দাও দাও, শুকনো লঙ্কা দাও তো। সকালবেলা খাওয়া দাওয়া বন্ধুরা জমে গেল। আর এত ঝাল ঝাল খাচ্ছি বলে দেখুন ঘেমেও গেছি, হাওয়াটাও বন্ধ হয়ে গেল। তো ঝাল ঝাল না হলে এইসব খাবারে খুদের ভাতের স্বাদই পাওয়া যায় না। আর এই দেখুন শুকনো লঙ্কা নেবে না, আপনাদের দাদাভাই বললো এখন টেস্টের জন্য লবণ নিয়েই দিয়ে নিল। লবণ দিয়ে মাখাতেছে শুকনো, নাহলে ভাঙবে না তো। হ্যাঁ, তো খাওয়া দাওয়া তো জমজমাটি হলো। আর এরকম খাবার কিন্তু মাছ মাংসের থেকেও বেশি ভালো লাগে। আমার তো টক আপনাদের শাকটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম খাবার আপনারাও বাড়িতে করে খাবেন। আর আমাদের এখানে আসবেন, যদি কারোর এখানে এসে খেতে ইচ্ছা করে এরকম পরিবেশে বসে, তো অবশ্যই বেড়াতে আসবেন। তো এখানেই আজকের মতো ভিডিও শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।